হুকুম। আজকে নিজেকেই নিজে দোষারোপ করা, আমারে দোষ দিয়ে কোনো লাভ নাই। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, হে নবী, ওই সমস্ত লোকেদেরকে কি আপনি দেখেছেন যারা নিজের নফসটারে ইলাহ বানাইছে? ইলাহ কে? ইলাহ কে? আল্লাহ। ইলাহ মানে কি? আইনদাতা। ইলাহ মানে আইনদাতা, যার হুকুম মানতে হয়, তিনি হচ্ছেন ইলাহ। আল্লাহ তাআলা বলেন, আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেছেন যারা নিজের নফসকে ইলাহ বানিয়েছে, নফসের কথাই চলে? তার মানে আমার নফসটাই একটা ইলাহ, নফসের আইনা মানুষ মানে। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, যে আল্লাহর হুকুম না মেনে নফসের হুকুম মানে, সেও তো মুশরিক। কথা বলে ঠিক কিনা? সে কি মুশরিক না? আল্লাহর হুকুম বাদ দিয়া সে মানুষের হুকুম মানে, খাজার হুকুম মানে, শয়তানের হুকুম মানে, নিজের নফসের হুকুম মানে, মানুষ তখন নিজেও শয়তান হয়ে যায়। প্রিয় হাজিরিন, আলোচনা শেষ করবো এই কথা বলে, মুসলমান হতে চাইলে নামাজ পড়া ছাড়াও হওয়া যায়, তাই না? হওয়া যায় না? ধনী হয়েছি, যাকাত না দিয়েও মুসলমান হওয়া যায়, যাই তো? কথা বলেন না যে যাকাত না দিয়ে মুসলমান হওয়া যায়? স্ত্রীকে পর্দায় না রেখে মুসলমান হওয়া যায়? কেন? কারো বউ যদি হাফ শার্ট পরে চাকরি করে, টি শার্ট পরে পুলিশ হয়, সেনাবাহিনী হয়েছে, মুসলমান থাকে না? এগুলা ওয়াজ করলে বল, হুজুর আমরা ফাঁসি দিব। আমিও বলছি, ফাঁসি কয়বার দিবা দিও, তোমার ফাঁসি আমরা বহে তুলে ছেড়ে দেই, দিও ফাঁসি। এই ফাঁসি ফাঁসি করতে করতে নিজেরাই শেষ। কথা বলেন ঠিক কিনা? আবার সামনে আইসে যারা আলেমরা বা দিনদারদেরকে ফাঁসি ফাঁসি শোনাবা, তোমরাও ফাঁসিতে তুলবা, তোমরাও শেষ হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে ফাঁসি দেওয়ার চিন্তা করো না। পরিশেষে বলবো, মুসলমানেরা, এই রাষ্ট্র থেকে অতি সত্বর এই আইনগুলি বাতিল করা দরকার। মহিলারা চাকরি করতে পারে, পর্দার সাথে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটি তো মুশরিক। আপনারা চিনেন নাই মুশরিকের? মানে আমাদের রাষ্ট্র যারা চালায় তারাই তো বড় মুশরিক। কেন বুঝেন না? আল্লাহ আইন দিয়েছেন, নারীরা যখন বাইরে যাবে পর্দার সাথে যাবে। ওরা আইন করেছে, নারীরা যখন পুলিশ হবে হাফ শার্ট গায়ে দিবে, সেনাবাহিনীতে চাকরি করবে হাফ শার্ট গায়ে দিবে, নৌবাহিনীতে চাকরি করবে হাফ শার্ট গায়ে দিবে, বিমান বাহিনীতে মেয়েরা চাকরি করবে হাফ শার্ট গায়ে দিবে। এর চাইতে বড় মুশরিক আর কে হতে পারে? কথা বলে ছিলেন নাই মুশরিক? এই রাষ্ট্র যারা চালায় সব মুশরিক। এদের মরার পরে কারো জানাজা নাই। এখনো বাংলাদেশে মুসলমানদের দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় না। সুতরাং এই রাষ্ট্র যারা চালায় এরা সব কাদিয়ানীদের দূষণ। বুঝেন নাই কথা? কাদিয়ানীদেরকে যারা কাফের বলে না, তারাও কাফের। কথা বলে ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কারো কোনো সন্দেহ আছে? যারা বলে মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আরো নবী আছে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। তাকে কাফের ঘোষণা করা রাষ্ট্রীয়ভাবে মুসলমান রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক। কিন্তু রাষ্ট্র যারা চালায় ওরা নিজেদেরকে মুসলমান বলে না। আপনি ভালো করে জিজ্ঞেস করবেন, আপনি কি শরিয়া মানে? ওরা বলে না, আমরা এমনি মুসলমান, মানে জানাজা পড়লাম করে, কিন্তু আমরা শরিয়া আইন মানি না। আমরা শরিয়া আইন মানি না। কারণ শরিয়া আইন মানতে গেলে নিজের মেয়েকে পর্দায় রাখতে হবে, নিজের স্ত্রীকে পর্দায় রাখতে হবে, নিজের বোনকে পর্দায় রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রোজা পালন করতে হবে। শুধু ইফতার মাহফিল কইরা কেউ মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন আপনারা? তো আল্লাহর কোরআন এসেছিল এই জন্য, এই যে কোরআন দিয়া আমাদের ব্যক্তি চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, শিক্ষাঙ্গন চলবে, সব জায়গায় কোরআনের আইন চলবে। আমাদের কি চলে? আমাদের কি চলে? আমাদের রাষ্ট্রের কর্তারা নামাজ পড়ে? জবাব দিবেন। আমার দেশের রাষ্ট্রপ্রধান যিনি বর্তমান প্রেসিডেন্ট, ওনার জন্য বর্তমান রাষ্ট্রের আইন অনুযায়ী নামাজ পড়া কি বাধ্যতামূলক? সুপ্পু সাহেব নামাজ পড়ে কিনা আপনারা কেউ জানেন? কয় ওয়াক্ত করে তাও কি জানেন? জানেন? ডক্টর ইউনূস সাহেব নামাজ পড়ে কিনা জানেন? আমাদের আরো যারা উপদেষ্টারা আছে তারা নামাজ পড়ে কিনা আপনারা কি কিছু জানেন? পড়তেও পারে,
নাও করতে পারে, কিন্তু মুসলমানদের শাসক কোনো বেনামাজি হতে পারবে না। এই আইন কি করতে পারবেন আপনারা? যদি করতে পারেন তাহলে আপনি মুসলমান। ইসলাম এত সহজ না। নামাজ পড়ে জিকির করে সোজা জান্নাতে দৌড় দিছে, নামাজ পড়ে আর জিকির করে জান্নাতে দৌড় দিয়েছি, অথচ পুরো রাষ্ট্রের সিস্টেমটাকে শিরক দিয়া কুফরি দিয়া বলে ফেলেছি। পুরা রাষ্ট্র শিরকের উপরে চলে, পুরা সিস্টেম কুফরির উপরে চলে। দেখেন না রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি অবস্থা হয়, গান হয়, বাজনা হয়। প্রিয় হাজিরিন, মেহমান চলে এসেছেন, আর কথা দীর্ঘায়িত করে আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, অনেক সময় হয়ে গিয়েছে, রাত অনেক হয়ে গিয়েছে। পরিশেষে উদাত্ত আহ্বান জানাবো, আমার কথায় কেউ রাগ করেন বা কষ্ট পান, আপনি একটু বিবেকটা খাটায় দেখবেন, আল্লাহর এই কোরআন খানা এসেছিল যার কাছে, তিনি এই কোরআন দিয়ে সমাজ এমন ভাবে চালিয়েছেন, রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের মধ্যে কোনো বেনামাজি ছিল, বেপরদা ছিল, পরনারী নিয়ে ফুর্তি করবে এরকম কোন শাসক মুসলমানদের ছিল? সুতরাং আমাদেরকে সেই শাসন ব্যবস্থা নিয়ে আসতে হবে, এর নাম হলো ইসলাম। খালি করে যে মসজিদ ইমাম করে এত বেতন আমরা দিব কে? আমি বারবার বলি, আপনার ইমামের বেতনটা বন্ধ করে দেন। কোন মসজিদের ইমামকে বেতন দিবেন না, কারণ হলো মসজিদে ইমামতি করার কথা মেম্বার, চেয়ারম্যান সাহেব, এসপি, ডিসি, ওসি, মেয়র, এমপি, মন্ত্রী, রাষ্ট্রের প্রধান কর্তা, তাদের ইমামতি করার কথা ছিল। কথা বলি ঠিক কিনা? ওরা কি বেতন নেয় না? বেতন নেয় না? ওরা তো নামাজ পড়ে না কেন? হ্যাঁ, ওরাই পড়ে না। এই সমস্ত লোককে রাষ্ট্রের দায়িত্বে দিবেন না, এই সমস্ত লোককে নির্বাচনে ভোটও দিতে পারবেন না, সেটা আপনার জন্য জায়েজ নাই। কথা বলে ঠিক কিনা? যারা নির্বাচিত হয়ে জনগণের সামনে মসজিদে গিয়া ইমামতি করতে পারবে না, মানুষকে আল্লাহর দরবারে দোয়া করার জ্ঞান, যোগ্যতা, চরিত্র যাদের নাই, তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করা কোন মুমিন মুসলমানের জন্য জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? নাকি কারো দ্বিমত আছে? দ্বিমত থাকলে আল্লাহরে গিয়ে বলেন। প্রিয় হাজিরিন, আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে এই মাহফিলে যারা এই মনোযোগ দিয়ে আলোচনা শুনছেন, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা